আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো মানিকগঞ্জে আওয়ামী লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। মূল বিষয়ে আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিই। সেটা হলো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ যে পুনর্জীবিত হচ্ছে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে রাশেদ খানের মন্তব্যের মাধ্যমে। যাই হোক, আজকের এই ভিডিওতে যেটা মূল বিষয় আলোচনার সেটা হলো গত সোমবার অর্থাৎ 7ই জুলাই মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ, যার পরিপ্রেক্ষিতে বিকেল 5টার দিকে সেই গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। এরকমভাবেই সংবাদ প্রচার হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সেটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এটার কোনোভাবেই পক্ষে আমরা না, ব্যক্তিগতভাবে আমি না। কারণ থানা ঘেরাও হবে, আসামিদের ছিনিয়ে আনা হবে, থানা ঘুরিয়ে দেওয়ার কথা হবে, থানার পুলিশদের ঝোলানোর কথা বলা হবে, হুমকি দেওয়া হবে, এগুলোর পক্ষে আমরা না। আমরা চাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক, আমরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, মানিকগঞ্জে ছাত্রলীগ বা গ্রেপ্তারকৃত আসামিদের পরিবারের সদস্যরা থানা ঘেরাওর যে ঘটনাটা ঘটালো সেটাই কি বাংলাদেশের প্রথম, নাকি এর আগেও অনেকগুলো ঘটনা ঘটছে এবং তারা কি প্রকৃতপক্ষে থানা ঘেরাও করছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে গেছিলেন? সেই বিষয়ে আলোচনায় আসবো। তার আগে আমাদের জানতে হবে সেই সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে কি বলেছেন। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। এখানে ভালো করে খেয়াল করবেন, তিনি বলছেন চেষ্টা করে, ঘেরাও করে নাই, কিন্তু চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়ায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। খুব সুন্দর কথা ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম, তার কথায় আমি সাধুবাদ জানাই যে থানা ঘেরাওর চেষ্টা করে কথাটা তিনি বলছেন এবং তিনি বলছেন যে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য মামলার প্রস্তুতি চলছে। খুব সুন্দর কথা। আমরা চাই যে এরকমভাবে যারা থানা ঘেরাও করবে, যারা আসামিদের ছিনিয়ে আনার জন্য অপচেষ্টা করবে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। কিন্তু এইটা কি শুধু ছাত্রলীগের বেলায়, আওয়ামী লীগ, যুবলীগের বেলায়? সেই প্রশ্নটা আমি রাখতে চাই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার যে কাজ করতেছেন তাদের কাছে, এবং বিশেষ করে আমাদের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, যে এই যে আইনের মামলার প্রস্তুতি বা আইনের ব্যবহার, সেটা কি শুধু আওয়ামী লীগের বেলায়, ছাত্রলীগের বেলায় এবং যুবলীগের বেলায় আর অন্যদের বেলায় না? আমরা দেখব যে এইটাই কি প্রথম ঘটনা ছাত্রলীগ ঘটালো নাকি এর আগেও এরকম ঘটনা ঘটছে? আপনারা ডিসপ্লেতে একটু খেয়াল করবেন, যুগান্তরের সংবাদ, সেই গত 7ই জুলাই এই সংবাদটা প্রচারিত হয়েছে। শিরোনাম হলো, থানা ঘেরাও করে ছাত্রদল কর্মীকে ছাড়িয়ে নেওয়ার ভিডিও ভাইরাল। তারপরে প্রথম আলোর সংবাদ, চট্টগ্রামে থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারপরে আজকের পত্রিকার সংবাদ, ওসির যোগদানের আগে প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও। সমকালের সংবাদ, নারীকে নির্যাতনের পর চুল কর্তন, আসামিকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও। সমকালেরই আর একটা সংবাদ, থানা ঘেরাও, ইসলামী আন্দোলনের নেতাকে ছাড়িয়ে নিলেন কর্মীরা। তারপরে কালবেড়ার সংবাদ, মাগুরায় থানা ঘেরাও করল বিক্ষুব্ধ জনতা। এই যে বেশ কয়েকটা ন্যাশনাল নিউজ পত্রিকার শিরোনাম আপনাদেরকে পড়ে শোনালাম, এরকম খুঁজলে আরও অনেক পাওয়া যাবে যে থানা ঘেরাও, পুলিশকে আক্রমণ, থানায় আক্রমণ, আসামি ছিনিয়ে নেওয়া যাওয়া, সেগুলোর বিষয়ে কি আইনের প্রস্তুতি চলছে, আইনের ব্যবহার চলছে? এই প্রশ্নগুলো আমি রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীদের কাছে। এখন প্রশ্ন হলো, ছাত্রলীগ এই সাহসটা কিভাবে পেল? ছাত্রলীগের তো এই সাহস পাওয়ার কথা না। ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন,
নিষিদ্ধ সংগঠন বাইরে তো বের হতেই পারতেছে না। সাধারণ মানুষ বা যে এনসিপি বা ছাত্রলীগ আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ তারা তো রাস্তায় বের হলেই ভালো মানুষ হোক নিরপরাধ হোক বা অপরাধী হোক সেটা তারা দেখে না, ধরে নিয়ে থানায় সোপর্দ করে। সেটা সাম্প্রতিক ঘটে হলো চট্টগ্রাম পটিয়া থানায়। এই পরিস্থিতিতে ছাত্রলীগ কীভাবে সাহস পেল থানা ঘেরাও করার, এই প্রশ্নটা কিন্তু সামনে আসে। অবশ্যই এইটাও আমাদেরকে বের করতে হবে তারা কিভাবে সাহস পেল। কারণ অতীতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, থানা ঘুরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, মানে হুমকি দেওয়া হয়েছে, পুলিশকে ঝুলানো ফরজ হয়ে গেছে, এরকম প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দেওয়া, এবং এই সরকারের নিয়োগকর্তারা কেন্দ্রীয় নেতা যারা আছেন তারাও সেটাকে সমর্থন জানানো, থানা থেকে আসামিদের ছিনিয়ে নিয়ে যাওয়া, এরকম ঘটনা তো আমি বললাম কিছুক্ষণ আগে। এগুলো কি এই ছাত্রলীগের সাহস জুগিয়েছে? সেই প্রশ্নটা আমি রাখতে চাই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর কাছে এবং আমাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আরেকটি বিষয় যেটা সামনে আসতেছে সেটা হলো স্বাভাবিক অর্থেই যখন গ্রামে এই ঘটনা ঘটে বা শহরে ঘটে, কোনো ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় বা কোনো অপরাধ করে না এরকম ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয়, অথবা অপরাধ করছে এরকম ব্যক্তিকেও যদি অ্যারেস্ট করা হয়, তারপরেও তার আত্মীয় স্বজনরা কিন্তু সেখানে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু যায়। এরকম ঘটনা ঘটে, আপনারা সবাই জানি। আমরা এই পর্যায়ে একটু দেখব যে কাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বয়স কত। এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে কিন্তু স্পষ্টতই বোঝা যাবে যে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা কী জন্য গেছেন। থানা ঘেরাও করতে গেছেন, যেহেতু ওখানকার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম বলছেন যে থানা ঘেরাওয়ার চেষ্টা করেন, মানে থানা ঘেরাও করেন নাই, তাহলে কিন্তু এখানে প্রশ্ন আসে। আমরা এখন জানবো, দেখেন পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, তার বয়স হচ্ছে 56 বছর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, তার বয়স হলো 45 বছর, সাটুরিয়া সদর ইউনিয়নে 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, তার বয়স হচ্ছে 54 বছর, উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বি, তার বয়স হচ্ছে 26 বছর। এই 5 জন মানুষকে সাটুরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে। এখন আপনারা বলেন, একজনের বয়স 56 বছর, একজনের 45, একজনের 54 এবং একজনের 26, যিনি ছাত্রলীগের কর্মী। এখন এই যে গ্রেপ্তারকৃত 3 জন বয়স্ক মানুষ, যাদের বয়স 56, 54, 45, এখন কোনো বয়স্ক মানুষকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু স্বাভাবিক অর্থেই তাদের আত্মীয় স্বজন থানায় যান তাদেরকে দেখতে, তাদের কী পর্যায়ে রাখা হয়েছে, তাদের উপর টর্চার করা হইতেছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, বা যে মামলায় অ্যারেস্ট করা হলো সে চার্জশিট মানে সেই মামলার নকলটা তুলে আনার জন্য কিন্তু থানায় মানুষ যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে গেছেন, তার পরিপ্রেক্ষিতে এরকম সংবাদ প্রচার হলেও কিনা সেটাও তদন্তের বিষয়। আমরা চাই শুধু এই বিষয়টা না, মানিকগঞ্জের এই বিষয়টা না, বাংলাদেশে এর আগে অতীতে যতগুলো ঘটনা ঘটছে, থানা ঘেরাও, আসামিদের ছিনিয়ে নিয়ে যাওয়া এবং থানা ঘুরিয়ে দেওয়া, পুলিশকে ঝুলিয়ে রাখার মতো হুমকি দেওয়া ব্যক্তিদেরকেও আইনের আওতায় আনা হোক এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি হোক, মামলা হোক। অন্যথায় যদি এরকম একতরফা এক গোষ্ঠীকে, যেমন ধরেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছেন একটা গোষ্ঠীতে রূপান্তরিত হয়ে গেছে, মানে একটা সাইড। আপনি যদি একটা সাইডকে এরকম তাদের উপরই বারবার আইনের প্রয়োগ করতে যান এবং কোণঠাসা করতে যান, অন্যদেরকে আইনের প্রয়োগ তো দূরের কথা, তাদের থেকে ভয় করে আপনারা দূরে সরে আসেন, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক করা সহজ বলে মনে হয় না আমার। সম্মানিত দর্শক, আশা করি আমার সম্পূর্ণ আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। অনুগ্রহপূর্বক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।